হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দশমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট ডেট এন্ড টাইম অ্যান্ড স্লাইড নাম্বার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে ডেট এন্ড টাইম এবং স্লাইড নাম্বার ইনসার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে পাওয়ার পয়েন্টে আমাদের এই প্রেজেন্টেশনের মধ্যে এখানে আমাদের যে স্লাইডগুলো আছে, তো স্লাইডের মধ্যে আমরা বলছি কি এখানে ডেট টাইম পাশাপাশি আমরা স্লাইড নাম্বার আমরা ইউজ করবো। তো এটা করার জন্য আমাদের এখান থেকে আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো। আসার পরে এদিকে ডান দিকে আসবো। তারপর আমরা টেক্সট গ্রুপ থেকে আমাদের এই যে এখানে দেওয়া আছে ডেট এন্ড টাইম আর স্লাইড নাম্বার, তাহলে আমরা এখানে এই যে ডেট এন্ড টাইম আমরা যে এখানে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে এখন আমাদের এখান থেকে এই যে এখানে লেখা আছে হেডার অ্যান্ড ফুডার। তো হেডার ফুডার থেকে কিন্তু আমাদের এই যে ডেট টাইম স্লাইড নাম্বার আমরা এখানে ব্যবহার করবো। তো এখানে যে হেডার ফুডারের যে বিষয় আছে, এই হেডার ফুডারের উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে এখন আমাদের এখান থেকে এই ডেট টাইমের বিষয় ইউজ করার জন্য এই যে এখানে দেওয়া আছে ডেট এন্ড টাইম, আমরা ডেট টাইম এখানে যদি টিক মার দেই, দিলে কিন্তু আমাদের এখানে আপডেট অটোমেটিক্যালি আরেকটা আছে ফিক্সড, দুইটা অপশন দেওয়া আছে। তো এখন যদি আমরা আপডেট অটোমেটিক্যালি আমরা এটা রেখে যদি এখানে আমরা ডেট ইউজ করি, ডেট টাইম ইউজ করি, তাহলে কি হবে, আমাদের এখানে যে ডেট টাইমটা থাকবে সেটা এখানে কি হবে, আমাদের আপডেট হবে। যে আমাদের এই ফাইলটা যদি আমরা 2 দিন পরে বা 3 দিন পরে ওপেন করি, আমরা যেই তারিখ ওপেন করলাম সেই তারিখটা পাশাপাশি যেই সময় ওপেন করব সেই সময়টা আমাদের কি হয়ে যাবে, এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে আমাদের এই প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে অটোমেটিক আপডেট হয়ে যাবে, কারণ যেহেতু এখানে আপডেট অটোমেটিক্যালি দেওয়া আছে এই কারণে। আর আমরা যদি এই নিচেরটা দিয়ে দেই, এটা দিলে কি হবে, এখন আমার এই যে ডেটটা আমি দেখাই দিব সেই ডেটটা এখানে আমার ফিক্সড থাকবে। মানে এই ডেটটা আমি 1 দিন পরে বা 4 দিন পরে যদি ওপেন করি আমার এই ফাইলটা, তাহলে কিন্তু আমার এখানে কোনো ডেট চেঞ্জ হবে না, এই ডেটটাই থাকবে। কিন্তু এটা থাকলে অটোমেটিক্যালি 4 দিন পরে যে ডেট টাইম থাকবে সেটা আমার অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তার জন্য আমি এটা দেখাই দিলাম। দেখানোর পরে আমি এখানে কোন ফরম্যাটটা দেখাবো সেই ফরম্যাটটা আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে ধরুন আমি এই ফরম্যাটটা সিলেক্ট করে দিলাম, বা তাহলে এই ডেট টাইম চলে আসবে। তো এটা হচ্ছে আমার ডেট টাইমের বিষয়টা দেখানোর পরে তারপর আপনি দেবেন স্লাইড নাম্বার। যে স্লাইড নাম্বার দেওয়ার জন্য আমরা এই যে স্লাইড নাম্বার যেটা আছে এখানে টিক মার দিলাম, বা দেওয়ার পরে এখন আপনি এই যে ডেট টাইমের স্লাইড নাম্বার দিলেন, এটা কি শুধু আপনার একটা স্লাইডের জন্য দিবেন, তাহলে আপনি এখানে যে স্লাইডটা বর্তমানে আছে অ্যাপ্লাই দিলে শুধু এই স্লাইডের মধ্যে কাজটা করবে। আর আমরা যদি অ্যাপ্লাই টু অল দিলে আমাদের এখানে 1 নম্বর স্লাইড থেকে শুরু করে আমাদের যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইডের মধ্যে আমাদের ডেট টাইম আর স্লাইড নাম্বার চলে আসবে। তাহলে আমি অ্যাপ্লাই টু অলে ক্লিক করলাম, দেন করার সাথে সাথে এই যে আমার এখানে ডেট টাইম চলে আসছে আর এখানে এই যে আমার স্লাইড নাম্বার চলে আসছে, এখানে চলে আসছে। এখন যদি আমি সেকেন্ড স্লাইডে যাই, এখন ধরেন যে ডেট টাইম এই যে 2 নম্বর স্লাইড, আবার 3 নম্বর আছে 3 নম্বর আছে, 4 আসলে 4 নম্বর অটোমেটিক কিন্তু আমার স্লাইড নাম্বারগুলো চলে আসছে। আর এই যে বাম পাশে আপনার স্লাইড ডেট টাইমটা চলে আসছে। এইভাবে কিন্তু এখানে আপনার ডেট টাইম আর আপনার এই স্লাইড নাম্বার বিষয়টা কাজ করে। এখন আমরা এই যে যখন ডেট টাইমে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ডেট টাইম আর স্লাইড নাম্বারটা আমরা এখানে দিছি। এখন যদি মনে করেন আমরা এটা টিক মার্ক উঠাই দিই, দুইটাই টিক মার্ক উঠাই দিলাম, উঠাই দিয়ে আমি যদি অ্যাপ্লাই টোলে দিই, তাহলে আবার সবগুলো স্লাইড থেকে চলে গেল। কিন্তু তো আবার যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমরা যে ডেট টাইম থেকে নিয়ে আসতে পারি, অথবা আমরা যদি এই যে স্লাইড নাম্বার আছে স্লাইড নাম্বারে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে সেম অপশনটা করতে পারি। মানে দুইটা একত্রে আছে, তো যেটা ক্লিক করলে আমাদের কিন্তু সেম এখানে এই বক্সটা চলে আসে। আসলে আমরা ডেট টাইম থেকে সিলেক্ট করে ডেট টাইম, তারপরে বলছি আমরা এখান থেকে ফরম্যাট চেঞ্জ করে দিলাম, তারপরে বলছি যে ফিক্স। তো বলছি যে এটা দিলে আমাদের কি বলছে, এখন অটোমেটিক আপডেট হবে। আমরা যেই তারিখ ওপেন করবো আমাদের এই প্রেজেন্টেশনটা, সেই তারিখ এবং যেই সময় ওপেন করবো সেই সময়টা এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে, যেহেতু আপডেট অটোমেটিক টিক মার দেওয়া আছে। আর যদি আমরা ফিক্সড দেই তাহলে ফিক্সড থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা আপডেট অটোমেটিক এই ডেটটা দেখানোর পরে আমরা স্লাইড নাম্বার টিক মার দিয়ে আমরা এখান থেকে বলছি অ্যাপ্লাই টু অল দিলে সবগুলো স্লাইডে হবে। আপনি যদি একটা স্লাইডে চান তাহলে অ্যাপ্লাই দিবেন। তাহলে এখান থেকে সবগুলো স্লাইডে করার জন্য আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করি। বাস এখন আমাদের এই যাবার দেখেন এখানে ডেট টাইম পাশাপাশি স্লাইড নাম্বার চলে আসছে। আমাদের সেকেন্ড স্লাইডে যাই 2 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড। তো এইভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইডের মধ্যে আমরা খুব ইজিলি ভাবে কি করতে পারি, আমরা ডেট টাইম পাশাপাশি আমাদের স্লাইড নাম্বার আমরা ইনসার্ট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখনকার টিউটোরিয়াল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট ডেট এন্ড টাইম অ্যান্ড স্লাইড নাম্বার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।